কেমনে কাজ করবা? এটাই তো আল্লাহ বললেন, এই আনা খাতাবুন নাবিয়িন লা নাবিয়্যা বাদ। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মুসলমানের কাজ করবি কেমনে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর দিকে ইঙ্গিত করে দেখায় দিলেন, এ গোলাম, আমি রবের কথা মানতে গেলে পয়গম্বরের আদর্শ মানতে হবে। ও আল্লাহ গো, তোমার কথা মানতে যদি নবীর কথা মানতে হয়, নবীকে তো পাইনি, তাহলে কেমনে মানবো? আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন, আমার নবীকে যদি না পাও, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীকে তো পাও নাই, কিন্তু উলামায়ে কেরাম যেইভাবে দিক নির্দেশনা দিবেন সেইভাবেই চলতে। আর যদি রবের কথা মানতে পারো, তাহলে আল্লাহ দিয়েছেন জান্নাত। আর যদি রবের কথা না মেনে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশে রওনা দাও, আল্লাহ কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এবার বলল, হুজুর অনেক গুনাহের কাজ করছি, কি করতে পারি? আল্লাহ বললেন, ওই বেটা, কত গুনার কাজ করছো? পাহাড় সমতুল্য। কত গুনার কাজ করছো? সাগর পরিমাণ। আমি আল্লাহ তো তাকায় আছি রে গোলাম। আমি আল্লাহর ছেলে মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই। আমি আল্লাহ আদর করে যত্ন করে সুন্দর করে বানাইলাম আমার বান্দাদের। এ গোলাম, কত অন্যায় করছো? আমি আল্লাহ তাআলা তো তাকায় আছি। আমি আল্লাহ তাআলাকে যদি একবার আল্লাহ আল্লাহ বলে যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তো তাকায় রইছি। আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে রে। আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের খাতায় নাম উঠাইতে দেরি করব না। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি আল্লাহু আল্লাহু, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। হায় নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে বেশি দিলে মানুষকে সম্মান। তুমি আল্লাহু আল্লাহু, সমস্ত ক্ষমতার মালিককে। এই বেটা চিল্লা কাকে? টাকা পয়সা দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, সাহায্য করার মালিককে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ বললেন, সাহায্যকারী আমি আল্লাহ, আমি একমাত্রই তোদের অভিভাবক। সাহায্য করতে পারি একমাত্র আমি আল্লাহ, আর কেউ সাহায্য করতে পারে? বিপদে পড়লে সাহায্য যাব কার কাছে? নাকি গ্রামীণ ব্যাংকের কাছে দৌড়াবো? এই বিপদে পড়লে সুদের জন্য দৌড়াবি নাকি আল্লাহর কাছে সাহায্য করবি? আল্লাহর কাছে সাহায্য চাবি, আল্লাহর কাছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই। এখানে ওখানে সবখানে তুমি, তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মধ্য লস্করপুর হাফিজে নুরানি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজন
আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমার সামনে কচি কচি সোনামণিরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সে আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এরকম একটি জায়গায় বসার তৌফিক দান করেছেন। সেই রবকে খুশি করবার উদ্দেশ্যে জবান ছেড়ে, কণ্ঠ ছেড়ে সকলে বীর পুরুষের মতো চিল্লায়ে পড়ো আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয়, মাহফিল চলে, মানুষ পাওয়া যায় না। মমতা জাফরে আইনে যদি ডিজে গান লাগাই দিতাম তাইলে দেখতাম মানুষের অভাব নেই, ঠিক কিনা? হ্যাঁ, আর যদি পড়িয়া পরে কোনো মতে আনাই যায় তাইলে দেখবা মানুষের অভাব নাই। কিন্তু কোরআনের মাহফিল, সেখানে মানুষ পাওয়া যায় না। দুঃখের বিষয়, যারা আছো আওয়াজ দিতে পারবা না ইনশাআল্লাহ? অল্প একটু আওয়াজ দেবো, তোমরা আওয়াজ দিবা। আওয়াজে আওয়াজেই হবে প্রকম্পিত, বেঈমানের বাচ্চারা ভয়ে পালায় যাবে, ঠিক কিনা? হাজার কোটি সৈনিকের প্রয়োজন নাই। ৩১৩ জন সৈন্য নিয়ে আল্লাহ রাসূল হাজার হাজার কাফেরদের মোকাবেলা করেছিলেন কিনা? কাফেররা কি জিতছিল নাকি পালায় গেছিল? তোমরা আওয়াজ দেবা। এখনো যারা চিপায় চাপায় বসে ইসলামের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে তারাও পালায় যাবে, ঠিক কিনা? এদিকে এদিকে এই কথা বলা যাবে না। বাহিরের পরিবেশটা একটু বিশৃঙ্খলা, যারা দায়িত্বে আছেন তারা একটু পরিবেশটা সুন্দর করেন। চিল্লা চিল্লি, লাফালাফি, দৌড়দৌড়ি এগুলো বন্ধ করেন। হয় ভিতরে এসে বসায় দেন, না হয় এখান থেকে সবাই তারাই দেন, দুইটার একটা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, আমার কথা মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কথা সোজা। আল্লাহর কথা মানলে কি? কথা কয় না জোরে। না মানলে কি? আল্লাহর কথা মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এখন রবের কথা মানতে হবে। কিভাবে মানবো? চুরি করে, ডাকাতি করে, অন্য ভাইয়ের হক নষ্ট করে। আরে এই নিয়ে তো হচ্ছে সমাজ। সমাজে শান্তি নাই। শান্তি গেছে কই? শান্তি খুঁজা পাবা না। পাবা কেমনে? শান্তি তো পলায় রয়েছে, ওরা টাইন আনতে হবে। কেমনে টাইন আনবা? কোরআন দিয়ে। কেমনে টাইন আনবা? নবীর আদর্শ দিয়ে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার কথা মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এখন আল্লাহর কথা মানতে হবে। কেমনে মানতে হবে? আজানটা কানে শুনে চায়ের দোকানে চিপায় বসে 2 আঙ্গুলের ফাঁকে বিড়ি লাগাইয়া দুমদার একটা টান, তাইলেই তো আল্লাহর কথা মানা হয়। হ্যাঁ, হয় না? আজান শুনলে কি করতে হবে? দৌড়াইয়া মসজিদে আসতে হবে, তাহলেই তো আল্লাহর কথা মানতে হবে। যখনই বিপদে পড়ে গ্রামীণ ব্যাংকের কাছে দৌড় দেয়, কিও চাচা কি ব্যাপার? কয় টাকায় শর্ট পড়ছে, কিস্তি লাগা। আছে না নাই? যখনই টাকায় শর্ট পড়ে, ওই যে টাকায় দেখে ও অমুক চাচা বেগুন লাগাইছে, সেই লেভেলের বেগুন, সিরা 2টা পকেটে ঢুকায় নিয়ে বাড়ি যেয়ে রান্না করে খায়। এটাই তো আল্লাহর কথা মানা নাকি? হ্যাঁ, সুদ খাওয়া আল্লাহর কথা মানা, ঘুষ খাওয়া আল্লাহর কথা মানা। আল্লাহর কথা মানতে হবে কেমনে? এই আল্লাহর কথা কেমনে মানবা? আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিলেন, আমার কথা মানবি এমনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার।
আল্লাহ বললেন আমি আল্লাহকে মানতে হবে ভয় করে। ভয়, আল্লাহকে যে ভয় পায় সে অপরাধ করতে পারে না। আল্লাহকে যে ভয় পায় সে গুনাহের কাজ করতে পারে না। আল্লাহকে যে ভয় পায় সে সুদ খেতে পারে না। আল্লাহকে যে ভয় পায় সে ঘুষ খেতে পারে না। কারণ সে জানে যদি সুদ খাওয়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, রব্বে কারিমের পরিষ্কার ঘোষণা, সুদ খেয়ে যদি আমি রবের কাছে আসো চিরস্থায়ী জাহান্নাম। কি স্থায়ী? আরো জোরে, আর একবার জোরসে বলো, চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনোদিন সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে ওই ব্যক্তি তো অপরাধ করতে পারে না, ওই ব্যক্তি তো অন্য মেয়েদের দিকে খারাপ নজরে তাকাইতে পারে না। কারণ ওই ব্যক্তি জানে আমার আল্লাহ তাআলা আমার জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছেন। যদি রবের কথা না মেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি কবরের দেশে রওনা দেই, আল্লাহ তো কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই জন্যই তো আল্লাহ বললেন আমি রবকে ভয় করো, ভয় করার মতো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি রবকে ভয় করো, ভয় করার মতো। খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো। কি হইয়া? কি হইয়া? মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে না করছেন। তার মানে কি? জন্মের পর থেকে মুসলমানি করানোই মানে কি মুসলমান? হ্যাঁ, জন্মের পরে মুসলমানি করাইলে কি মুসলমান? মুসলমানের কাজ করতে হবে। কেমনে কাজ করবা? এটাই তো আল্লাহ বললেন এই আনা খাতাবুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদ। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মুসলমানের কাজ করবি কেমনে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর দিকে ইঙ্গিত করে দেখায় দিলেন, এ গোলাম, আমি রবের কথা মানতে গেলে পয়গম্বরের আদর্শ মানতে হবে। ও আল্লাহ গো, তোমার কথা মানতে যদি নবীর কথা মানতে হয়, নবীকে তো পাইনি, তাহলে কেমনে মানবো? আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন আমার নবীকে যদি না পাও, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবীকে তো পাও নাই, কিন্তু উলামায়ে কেরাম যেইভাবে দিক নির্দেশনা দিবেন সেইভাবেই চলতে। আর যদি রবের কথা মানতে পারো তাহলে আল্লাহ দিয়েছেন জান্নাত। আর যদি রবের কথা না মেনে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দেশে রওনা দাও, আল্লাহ কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এবার বলল হুজুর অনেক গুনাহের কাজ করছি, কি করতে পারি? আল্লাহ বললেন ওই বেটা, কত গুনার কাজ করছো? পাহাড় সমতুল্য। কত গুনার কাজ করছো? সাগর পরিমাণ। আমি আল্লাহ তো তাকায় আছি রে গোলাম। আমি আল্লাহর ছেলে মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই। আমি আল্লাহ আদর করে যত্ন করে সুন্দর করে বানাইলাম আমার বান্দাদের। এ গোলাম, কত অন্যায় করছো? আমি আল্লাহ তাআলা তো তাকায় আছি। আমি আল্লাহ তাআলাকে যদি একবার আল্লাহ আল্লাহ বলে যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তো তাকায় রয়েছি, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে রে। আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের খাতায় নাম উঠাইতে দেরি করব না। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি আল্লাহু আল্লাহু, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। হায় নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে বেশি দিলে মানুষকে সম্মান। তুমি আল্লাহু আল্লাহু, সমস্ত ক্ষমতার মালিককে। এই বেটা চিল্লা কাকে? টাকা পয়সা দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে,
সাহায্য করার মালিককে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ বললেন সাহায্যকারী আমি আল্লাহ, আমি একমাত্রই তোদের অভিভাবক। সাহায্য করতে পারি একমাত্র আমি আল্লাহ, আর কেউ সাহায্য করতে পারে? বিপদে পড়লে সাহায্য চাবো কার কাছে? নাকি গ্রামীণ ব্যাংকের কাছে দৌড়াবো? এই বিপদে পড়লে সুদের জন্য দৌড়াবি নাকি আল্লাহর কাছে সাহায্য করবি? আল্লাহর কাছে সাহায্য চাবি, আল্লাহর কাছে। তা চায় না বিপদে পড়তে দেরি, গ্রামীণ ব্যাংকের কাছে দৌড়াইতে দেরি হয় না। সব বিপদ তুমগো, হুজুরকে কোনো বিপদই নাই। নাই হুজুররা খায় না? কথা কয় না। হুজুররা খায়, হুজুররা কি না খায় থাকে? হুজুরগো সংসার নাই, হুজুরগো বউ নাই। এ বেড়াতো চাইতে হুজুরগো বউ আরো ভালো বউ। বিয়া করতে গেছে, বিয়া করছে সকিনা, বাড়ি আইনা দেয় হয়ে গেছে জরিনা। কিও বিয়া করলাম সকিনা, বাড়ি আইনা দেয় হয়ে গেছে জরিনা। কারণ বিয়া করছো থতমায় কুত্তার গু লাগানো, আটা ময়দা মাখানো, বাড়ি আইনা যেই দুই আটা ময়দা শেষ। কি ঠিক না? হুজুররা আটা ময়দা দেখে বিয়া করে না, হুজুরকে বউ আটা ময়দা মুখে লাগানো লাগে না। তাকায় দেখবি তোদের মাদের বোনদের পাঠায় দিবি, ও মা ইমাম সাহেবের বউটা কেমন দেখবি, কি পুরো সংসারে না করে। এই জন্য রবের কাছে সাহায্য চেতে হবে। ইমাম সাহেবরা তো কোনোদিন গ্রামীণ ব্যাংকের কাছে দৌড়াইল না। ইমাম সাহেবদের বেতন 1 লাখ টাকা এমনটাও নয়, বরং ইমাম সাহেবদের বেতন 4000, 5000, 6000, 7000, 8000, 10000, বেশি না। এত অল্প টাকার মধ্যে ইমামের গায়ের কোটটা দেখো 1200 টাকা দাম, ইমামের চশমার দিকে তাকায় দেখো 1500 টাকা দাম, ঘড়ির দিকে তাকায় দেখ 400-500 টাকা দাম, মোজার দিকে তাকায় দেখ 50, 100, 150 টাকার দাম। গায়ের মধ্যে যে জুব্বা লাগানো, তোরা তো ফকির নেই জন্য ছোট ছোট জামা পড়ো, আর হুজুররা দেখ জামা পরে পাও পর্যন্ত। এত টাকা কোথা থেকে আসে? কয় সাহায্য করার মালিক আল্লাহ, দেওয়ার মালিক ও। এই জন্য সাহায্য চেতে হবে আল্লাহর কাছে, আর কারো কাছে না। আল্লাহর কাছে সাহায্য চাইবা বিপদে পড়লে। ও কলিজার টুকরা যুবক, এই যে মাদ্রাসাটার দিকে তাকায় দেখ, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিরা কলিজার টুকরারা পড়ে। ওই সেই ফজরের সময় তোরা ঘুমায় থাকো, আমার ছোট ছোট বাবাগুলারা ঘুমায় থাকে না, ফজরের আগে উঠেই কোরআন তেলাওয়াত করে। আবার এই মাদ্রাসার বিরোধিতা আছে না নাই? এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার মতো আল্লাহর ওলিরা আছে না নাই? এগুলারা চিহ্নিত করে জুতা দিয়া সাইজ করবি। বেটা খাও জাগো জন্য তাগো বিরোধিতা করো। তোরা তো ঘুমায় থাকো, এই বাচ্চাগুলো ঘুমায় না, সেই ফজরের সময় ওইটা কান্দে, নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ এলাকার প্রতিটা ঘরে ঘরে শান্তি দান করেন। জাগো বিরুদ্ধে কথা কও, তারা রাতের বেলা ঘুমাইয়া দোয়া করে। আল্লাহ তাআলা বললেন ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। রবের ইবাদত করলে জান্নাতি, না করলে জাহান্নামী। ও আল্লাহ গুনার কাজ করে ফেলেছি, মাফ করবানি। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে একদিন বয়ান করতেছিলেন আর বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা রে, যদি গুনার কাজ করে ফেলো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়। এবার একজন সাহাবী নবীর কাছে বলতিস, ও নবী আমি জিনা করেছি, আল্লাহ কি মাফ করবে? নবী কয় মাফ করবে। আর এক সাহাবী এসে বলে, নবী রে আমি তো অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করছ? ও নবী রে এত বড় অপরাধ করছি যেটা বলতে আমার বুকটা কেঁপে ওঠে। কি অপরাধ করছো? এবার সাহাবী ডেকে বলে, ও নবী এত বড় অন্যায় কাজ করছি যেটা বলতে আমার কলিজা কেঁপে ওঠে। ও নবী আমি এমন একটা গুনাহগার, আমার স্ত্রীর গর্ভে যতবারই মেয়ে সন্তান হতো ততবারই জিন্দা কবর দিছি। ও নবী বলেন বলেন আল্লাহ তাআলা কে আমাকে কি এত বড় গুনাহ করেছি, আল্লাহ কি এত বড় গুনাহ মাফ করবে?
এবার ওই সাহাবী ডেকে বলে, নবী রে, সর্বশেষ যেই মেয়েটাকে আমি জিন্দা কবর দিয়েছি ওই মেয়েটার কথা আজও ভুলতে পারি না। বিবির কাছে বিদায় নিয়ে বললাম, বিবি রে, আমি বহু দূরে সফরের জন্য নিজের ব্যবসার জন্য বের হব, তোর গর্ভে তো একটা সন্তান যদি ছেলে হয় রেখে দিবি, মেয়ে হইলে তুই জিন্দা দাফন করবি। নাউজুবিল্লাহ। বাংলাদেশে এমন আল্লাহর ওলি আছে না যে মেয়ে দেখতে পারে না? কথা হয় না ভাই, কথা আছে না নাই? মেয়ে হইলে রাগ হয়, আছে না নাই? কত বড় কপাল পোড়া নেমুখ হারাম বেহায়া নির্লজ্জ, যে মায়ের গর্ভ থেকে আইছো সেই মায়ের বিরুদ্ধে কথা বলে। কেউ খালি মেয়ে জন্ম দেয়, মেয়ে জন্ম কি বউ দিছে না বেটা তুই দিছ, বউর মধ্যে আইছে কয়েন দে। এবার ওই সাই বলল, নবী আমার বিবির পেটে একটা বাচ্চা। বিবিকে বললাম, বিবি যদি সন্তানটা মেয়ে হয় তাহলে মেরে ফেলবি, ছেলে হলে রেখে দিবি। এই কথা বলে আমি সফরের জন্য দূরে বের হয়ে গেলাম। ও নবী, কিছুদিন পরে, বছর পরে, যখন 5, 6, 7 বছর পরে যখন বাড়ির দিকে রওনা দেই, আমার ওই স্ত্রীর গর্ভ থেকে একটা মেয়ে হয়েছে। ওরে মা এমন জিনিস, বাবা ফালায়া দিতে পারে, মা ফালায়া দিতে পারে না। এত সুন্দর চাঁদের মতো সোনার মেয়ে হইছে। মা চিন্তা করে, আল্লাহ কেমন করে এই ছোট মাসুম বাচ্চাটাকে কেমন করে দাফন করব, এত সুন্দর মেয়ে কেমন করে নিজের হাতে নিজে মেরে ফেলব। বছর পার হয়ে গেল, মেয়েটা 5, 6, 7 বছরের মতো বড় হয়ে গেল, সুন্দর করে হাটে কথা বলে, চাঁদের মতো চেহারাটা। বাবা কিছুদিন পরে, ওই সাহাবী কিছুদিন পরে বাড়ি ফিরল। বাড়িতে আসা মাত্রই মা বাবার দিকে তাকায়া হাত দিয়া ইঙ্গিত করে মেয়েটাকে দেখায় দেয়, মারে এটাই তোর বাবা। মেয়েটা সুন্দর করে ডাক দিস, ও বাবা। সাহাবী বাসার মধ্যে ঢোকা মাত্রই যখন মেয়েটা বাবা বলে ডাক দিছে, সাহাবীর মেজাজটা গরম হয়ে গেছে। কিরে এ বিবি, তোরে না কইছি তোর পেটে যদি মেয়ে হয় মেয়েটাকে মেরে ফেলবি, ছেলে হলে রাখবি, মেয়ে হইছে রাখছো কেন? বিবি কয়, রে ও প্রাণের স্বামী, তাকায়া দেখো এই মেয়েটার চেহারার দিকে একবার তাকাও। বলো রে স্বামী, এই সুন্দর মেয়েটাকে কেমন করে আমি নিজ হাতে মেরে ফেলবো? সাহাবী মেয়েটার চেহারার দিকে যখন তাকাইলো, চাঁদের মতো সুন্দর ফুটফুটে মেয়েটার চোখ দুটো টানা টানা, মুখ থেকে ঠোঁট দুইটা যখন লড়ে মনে হয় যেন গোলাপের 2টা পাপড়ি লড়ে। ছোট মেয়েটা বাবাকে ডাক দেয়া বলে, বাবা। সাহাবীর অন্তরটা গলে গেল। এত কয়েক বছর যত মেয়ে জন্ম নিছে সব মেয়েদেরকে মেরে ফেললাম, কিন্তু এই মেয়েটাকে আর মারবো না, কারণ এত সুন্দর, এত সুন্দর, এই মেয়েটাকে মারবো না। এই সাহাবী যখন বাহিরে বের হয়েছে, জাহিলিয়াত যুগের ঘটনা, মানুষ নানান রকম কথা কয়, কিরে তোর বাসায় নাকি একটা মেয়ে আছে। মেয়ে, ওই যুগে মেয়ে মানি সবাই বুঝতো খারাপ, মেয়ে মানি বুঝতো গজব। মানুষ নানান রকম কথা কয়, সাহাবীরা সহ্য হয় না, বাসায় গিয়ে মাথাটা নত করে ভাবে, মানুষ নানান রকম কথা কয়, না না এই মেয়েটাকে তারা জীবিত রাখা যাবে না, কেমন করে এই মেয়েটাকে মেরে ফেলা যায়। আমার বিবি তো আমার এই মেয়েটাকে এত পরিমাণ ভালোবাসে, ওর সামনে তো মারতে পারবো না। একটা বড় লম্বা প্ল্যান করে বিবির কাছে গিয়া কয়, বিবি রে, তোর মেয়েটাকে নিয়ে, আমার মেয়েটাকে নিয়ে তোর বাবার বাড়ি যেতে চাই, দে মেয়েটারে সাজায় গুজায়া দে। স্ত্রী তো জানতো না যে আমার প্রাণের মেয়ে যদি চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না।
সুন্দর করে সাজায়া গোজায়া মেয়েটাকে বাবার হাতে তুলে দিল। ও প্রাণের স্বামী, যাও যাও যাও, নিয়ে যাও। খবরদার আমার মেয়েটার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। এই সাহাবী মেয়েটাকে মারার জন্য দূরের দিকে রওনা দেয়। মেয়েটা বাবার হাত ধরে হাঁটে আর ডাক দেয়, বাবা গো তুমি এতদিন কই ছিলা বলো, তোমাকে তো কত খুঁজে পাই নাই। এবার মেয়েটা চারিদিকে তাকায়, দেখে মরুভূমির দিকে বাবা রওনা দেয়। মেয়েটা ডেকে বলে, বাবা আমি তো এর আগেও মায়ের সাথে নানা বাড়ি গেছি, কিন্তু মা তো এই রাস্তা দিয়ে যায় নাই। ও বাবা তুমি আমাকে কোন রাস্তা দিয়ে নানা বাড়ি নিয়ে যাইতেছ? বাবা ডেকে বলে, রে ও মেয়ে অপেক্ষা কর, কিছুক্ষণ পরে বুঝতে পারবি কোন নানা বাড়ি তোরে নিয়ে যাইতেছি। কিছুক্ষণ পরে একটা পাহাড়ের পাশে মরুভূমির মধ্যে মেয়েটাকে দাঁড় করাইয়া বাবা একটা কোদাল দিয়ে খনন করতেছে, কবর করতেছে, মেয়েটাকে জিন্দা মাটি দেবে। ছোট বাচ্চা বুঝে না, বাবার দিকে তাকায় রইছে। মেয়েরা একটু বেশি মায়ের চাইতে বাবাকে ভালোবাসে। মেয়েরা দেখবেন মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। ছেলেরা যেইভাবে বাবাকে ভালোবাসে তার চাইতে 4, 5, 10 গুণ বেশি মেয়েরা বাবাকে ভালোবাসে। বাবা যখন কবর করতেছে, রোদের মধ্যে বাবার কপালে ঘাম দেখা যায়। মেয়েটা দৌড়াইয়া যায়, ছোট মেয়ে ছোট জামার আসলটা উঠাইয়া বাবার কপালের ঘাম গুলো মুছে দেয়। সাহাবী চোখের পানি ফেলে কাঁদে আর নবীকে বলে, ও নবী গো, আমার মেয়েটা যখন আমার ঘাম গুলো মুছে দিতেছিল নবী, তখন আমি আমার মেয়েটার দিকে একবারও তাকায় দেখি নাই যে আমার মেয়েটা কেমন। কবর খনন করা হয়ে গেল। মেয়েটাকে বললাম, মা সামন দিকে আয়। ছোট বাচ্চা মেয়ে সামন দিকে এসে যখন দাঁড়াইল, আমি পিছন থেকে 2টা হাত ধরে একটা রশি দিয়ে মেয়েটার হাত বেঁধে ফেললাম। মেয়েটা বুঝে ফেলছে, বাবা কি ব্যাপার, আমার হাতের মধ্যে কেন রশি লাগাইছো? এ বাবা আমি কি কোনো অপরাধ অন্যায় করেছি নাকি, কেন আমার হাতের মধ্যে রশি লাগাইছো? বাবা ডেকে কয়, রে মা তোর সময় শেষ হয়ে গেছে। মেয়েটা বারবার বলে, বাবা আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি যে দিকে 2 চোখ যায় সেই দিকে চলে যাব। সাহাবী নবীকে দেখে বলে, নবী রে, মেয়েটা বারবার বাঁচার জন্য যখন আকুতি করতেছিল, আমার মনের মধ্যে একটু মায়া হয় না, দয়া হয় না, মেয়েটাকে ধাক্কা মেরে কবরের মধ্যে ফালায় দিছি। আল্লাহু আকবার। ও নবী গো, একটু মায়া হয় না, দয়া হয় না? মেয়েটাকে যখন ধাক্কা মেরে কবরের মধ্যে ফালায় দিছি, মেয়েটা নিচ থেকে ডেকে বলে, ও বাবা মাইরো না, মাইরো না, মাইরো না, বাবা ছেড়ে দাও, আমি এখান থেকে বহু দূরে তোমার থেকে চলে যাব। মুসলমান, আল্লাহর বান্দা সাহাবী মেয়েটাকে কবরের মধ্যে ফালানোর পরে পাশ থেকে বড় বড় পাথরগুলা নিয়ে মেয়েটার দিকে মারবে মারবে ভাব। মেয়েটার চোখের পানি ফেলে কাঁদে আর কয়, বাবা মাইরো না, পায়ে ধরি রে বাবা, ছেড়ে দাও, বহু দূরে তোমার থেকে চলে যাও। ও নবী আমি এত পাষাণ, আমার মেয়ের কথায় একটু মনটা গলে যায় নাই। পাথর হাতে নিয়ে মেয়েটার মুখের উপরে
এত জোরে আঘাত করছি, আমার মেয়ের ঠোঁট দুটো গোলাপি কালার থেকে, পাথরের আঘাতে গোলাপি কালার ঠোঁট থেকে রক্ত ঝপঝপ করে বের হয়ে পড়তেছিল। আমার মেয়ের মুখ থেকে বাবার ডাকটা বন্ধ হয়ে গেছে। ও নবী, আমি বারবার হাতে পাথর নিয়ে মেয়েটার গায়ে আঘাত করতে থাকলাম। একটা পর্যায়ে দেখলাম আমার মেয়ে চাঁদের মতো করে যার টুকরা, মেয়ের চোখ দুটো বন্ধ হয়ে গেছে। আর নবীরে পাশ থেকে বালুগুলা দিয়া মেয়েটার উপরে কবর দিয়া ঢেকে দিলাম। যখন কবর দিয়া বাড়ির দিকে রওনা দেব, কেমন জানি মনে হয় কবর থেকে জানি কে ডেকে বলে, রে বাবা মাইরো না, মাইরো না। ও নবী, কবর দিয়া বাড়িতে চলে গেলাম। স্ত্রী আমার ডেকে বলে, কিরে স্বামী, আমার মেয়েটা কই? স্বামী এবার ডেকে বলে, এই স্ত্রী, আমার মেয়েটাকে আমি নিজ হাতে কবর দিয়ে আসছি। স্ত্রী যখন এই কথা শুনছে চিল্লা কাঁদে, ও স্বামী রে, কি কাজটা করলাম? কেমন করে আমার কলিজার টুকরা মেয়েটাকে মেরে ফেললা? স্ত্রী চিল্লায় কাঁদে। ওই সাহাবী নবীর কাছে বলতিছে, নবী গো, যখন ওই মেয়েটাকে মেরে আমি যখন ঘুমের জন্য রুমের মধ্যে চলে গেলাম, রুমের মধ্যে যাইয়া ঘুমাইতে যাব, খাওয়া দাওয়া করে যখন ঘুমাইতে গেলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার মেয়েটা এসে হাজির হয়ে ডাকতেছে, ও বাবা মাইরো না, মেরো না। বারবার যেদিকে যাই সেই দিক দিয়ে খালি আওয়াজ, আমার মেয়েটার মুখটা ভেসে উঠে। ও নবী বলেন, এত বড় অপরাধ করার পরেও আমার আল্লাহ কি মাফ করবে? আমার নবী এই ঘটনা শুনে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও সাহাবী, থাম থাম থাম, আর বলিস না, আমি নবী সহ্য করতে পারি না। সাহাবীরে, এত বড় গুনাহের কাজ করে ফেলছ, এখন চিন্তা করতেছ আল্লাহ মাফ করবে নাকি? ও সাহাবীরে শোন, আমার আল্লাহ এমন মালিক, যদি পাহাড় সমতুল্য গুনাহের কাজ করো আমার আল্লাহ মাফ করবে রে। ও সাহাবী, আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোর এত বড় গুনাহের কাজটাও আল্লাহ মাফ করে দিবে। কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবাজিরা রে, এত অন্যায় কাজ করার পরেও মনটাকে একটু চায় না যে রবের পথে আসব। এখান থেকে তওবা করে যাও, আর অন্যায় অপরাধ কইরো না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন। আল্লাহ বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আমি রবের কথা যদি না মেনে যদি কবরে আসো, আমি আল্লাহ কিন্তু এমনি এমনি ছেড়ে দেব না। কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সাপ পাঠায় দিবেন। আল্লাহ তাআলা কবরের মধ্যে এমন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, সহ্য করতে পারবা না। আল্লাহ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, এত খাবার, এত নিয়ামত দান করলাম, এই নাফরমান আমি রবের কথা মানে নাই, আমার আদেশ মানে নাই, আমার নবীর সুন্নাত মানে নাই। এই নাফরমান গুনাহগারকে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না রে। দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, নাফরমান গুনাহগারের দুই পাশটা
বাসটা ভেঙে চুরমার হয়ে যাবে। ও কলিজার টুকরা বাবারা, ও মুরব্বী বাবাজিরা, বলো এই কঠিন আযাবকে সহ্য করতে পারবা? যদি বুঝো পারবো তাহলে গুনাহের কাজ কইরো। আর যদি মনে হয় না না এই কঠিন আযাব সহ্য করতে পারবো না বাবা, পায়ে ধরি হাতে ধরি আর অপরাধ কইরো না, নামাজটা ছেড়ে দিও না। ওই রবের কথা মানো, আল্লাহর কথা মেনে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ শোনায়া দিচ্ছেন। এই জন্য আল্লাহর কথা মানবা, নবীর আদর্শটাকে ঠিক মতো মানার চেষ্টা করবা। ওই মিয়া, তুমি তো মুসা নবীর উম্মত না, তুমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এই আমার নবী কেমন জানো? আমার নবী যখন কথা বলতেন, নবীর কথা শুই না কাফেররা পাগল হয়ে মুসলমান হয়ে যাইতো। এই বেটা, আমার নবী কেমন জানো? আমার নবীর সুন্দর আচরণ দেখে কাফেররা পাগল হয়ে মুসলমান হয়ে যাইতো। তুই তো সেই নবীর উম্মত, তোর মুখ থেকে কেন গালি বের হয়? তুই তো সেই নবীর উম্মত, তোর মুখের আওয়াজ শুনে কেন অন্য মানুষের চোখে পানি আসে? তুই তো সেই নবীর উম্মত, তাহলে তোর আচরণে কেন আলেম কষ্ট পায়? তোর আচরণে কেন মুরব্বীরা কষ্ট পায়? আল্লাহর কসম, যত বড় ক্ষমতাশীল হও, যত বড় নেতা হও, যত বড় টাকাওয়ালা হও, আলেমদের সাথে বেয়াদবি করলে, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে জীবনে কোনোদিন শান্তি আসবে না। এই জন্য রবের কথা মাইনো, রবের কথা মতো দুনিয়ার মধ্যে চলার চেষ্টা করো, আল্লাহর কথা মানবা। এই মুসলমান, আমি তো রবের কথা মানি, আলেমরা রবের কথা মানে। দেখ কোন আলেম অসুখী আছে? না না বাবা, কেউ নাই। চ্যালেঞ্জ করে বলতে পারি রে, এলাকার মধ্যে যত টাকাওয়ালা আছে, এমপি মন্ত্রী যারা আছে, আমার চাইতে সুখী কেউ নাই। আমার মতো নিশ্চিন্তায় ঘুমাইতে কেউ পারে না। একটাই কারণ, আমার মাথার মধ্যে নবীর সুন্নাত লাগাইছি, গায়ের মধ্যে নবীর সুন্নাত লাগাইছি। এটাই কারণ। হাঁটতে চলতে নবীর আদর্শ ব্যবহার করি, নিজের জীবনটাকে ফুল নবীর সাজ্জায় সজ্জিত করছি। এই জন্য কোনো টেনশন নাই, দুনিয়ায় শান্তি, মৃত্যুবরণ করলেও শান্তি। এই জন্য নবীর আদর্শটাকে মানো, নবীর সুন্নাতটাকে মানো, নবীর কথা ভালো করে মানার চেষ্টা করো। রবের কথা মেনে যদি দুনিয়া থেকে বিদায় নাও, আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য এখান থেকে তওবা করে নাও, আর অপরাধ করব না, আর অন্যায় করব না। এখন থেকে রবের কথা মানবো, রব যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলবো। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে চলে, রবের কথা মেনে, দিন ইসলামের পথে চলে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলো আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।